আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। আমাদের এই আম, তথ্য প্রযুক্তি যুগে টাইপিংটা খুবই জরুরি। তো অনেক কাজে আমাদের টাইপিং প্রয়োজন হয়। চাকরির ক্ষেত্রে বলেন, নিজের পার্সোনাল লাইফে বলেন, সব জায়গায় আমাদের টাইপিংটা খুবই জরুরি। আপনি যখন একটি চাকরি করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই টাইপিংয়ের বিষয় নিয়ে প্রশ্ন করা হবে, আপনি টাইপিং কীরকম জানেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শুরু করতে যাচ্ছি ইংরেজি টাইপিংয়ের একটি ফুল টিউটোরিয়াল। আমরা এই টাইপিংটা 1 থেকে 10টা ক্লাসের মাধ্যমে পুরোপুরি টাইপিংটা সম্পূর্ণ করব। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এই ক্লাসগুলো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত করবেন, তাহলে আমি আশা করি আপনাদের টাইপিং আর সমস্যা হবে না এবং আপনাদের টাইপিং স্পিডটাও অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো আজকে এই প্রথম ক্লাস থেকেই শুরু করা হবে যে কম্পিউটার ইংরেজি টাইপিং এর কোর্স। তো আপনারা আশা করি এই 10টা ক্লাস আমার সাথেই থাকবেন এবং পুরো টাইপিং কোর্সটা সম্পূর্ণ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা সবাই জানি এটা একটা কিবোর্ড। এই কিবোর্ডে এখানে অনেক কি আছে, যেগুলা আমরা আস্তে আস্তে জানবো কোনটার কি কাজ। তো আজকে আমরা এই কিগুলা সম্পর্কে একটু ধারণা নেব। এখানে দেখুন, এই যে কিছু অ্যালফাবেট আছে ASDF, এগুলা আপনার এ একটা লাইন, এ একটা লাইন, এ একটা লাইন, এখানে 3টা লাইন আছে। এই উপরে একটা নাম্বারের লাইন আছে। তো আমরা প্রথমেই জানবো, এই যে দেখুন ASDF, FG, তারপরে HJKL, এই যে রোটা আছে, এই রোটাকে আমরা এই রোটা হোম রো। এটাকে বলা হয় হোম রো, ঠিক আছে। এটাকে হোম রো বলার কারণ আমরা যখনই অন্য কোথাও টাইপ করব, টাইপ করে আমরা এই সিম্পলি এই রোটার মধ্যে ফেরত আসবে। আপনারা যদি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে দেখুন F আর এখানে J, এই দুইটা কির উপরে একটা হালকা আবরণের মতো আছে। আপনারা যদি আপনাদের হাতটা এটার উপর দিয়ে নেন, আঙুলগুলো, সেক্ষেত্রে দেখবেন এখানে দুইটা আবরণের মতো আছে। এই দুইটা দেওয়ার কারণ আপনাদের এই দুইটা আঙুল যাতে এইখানে থাকে। আপনারা যেখানেই টাইপিং করেন, আঙুল দুইটা ফেরত আসলে যাতে আপনারা এই কিবোর্ডের দিকে না তাকিয়ে বুঝতে পারেন যে আপনাদের আঙুল দুটো কোথায় আছে। যেহেতু আমরা বাইরে কোথাও কাজ করতে গেলে দিন শেষে কোথায় ফেরত আসি, আমাদের হোমে ফেরত আসি অথবা বাসায় ফেরত আসি। তো সেক্ষেত্রে যেহেতু আমরা অন্য কোথাও টাইপিং করে এখানেই ফেরত আসবো, সেহেতু আমরা এই রোটার নাম দেব হোম রো, ঠিক আছে। এই রোটা হোম রো। এরপর উপরে একটা রো আছে যেখানে আমার আঙুলগুলো যাচ্ছে, এই যে একটা রো, এই রোটা আপার রো। এই রোটাকে বলা হয় আপার রো, ঠিক আছে। আর এই উপরে যে রোটা দেখতেছেন 1 2 3 4 5 6, এই রোটাকে বলা হয় নাম্বার কি বা নাম্বার রো, ঠিক আছে। আর একবারে শেষে নিচ দিয়ে যেই এক্স, জেড, এক্স, সি, ভি, এই যেই একটা রো আছে, এই রোটাকে আমরা বলবো বটম রো অথবা ডাউন রো, ঠিক আছে। তাহলে হোম রো আর এটা আপার রো, এটা নাম্বার রো, আর এটা বটম রো, ঠিক আছে। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে আজকে আমরা দেখব, আজকে যে ক্লাস, এই ক্লাসটিতে আমরা দেখব হোম রোর কাজ, হোম রোর কাজ। এরপরে আমরা বাকি রোগুলার কাজ আস্তে আস্তে দেখব পরবর্তী ভিডিওতে। তো আমি আরও কিছু কির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটা এই যে কিবোর্ডের সবচেয়ে বড় যে কিটা, এই কিটা স্পেস বার, ঠিক আছে। এটা স্পেস বার বা স্পেস কি। এরপরে এখানে একটা উইন্ডোজ কি আছে, তারপরে এখানে একটা অল্টার কি আছে, এই সাইডেও আছে, তারপরে এই সাইডে একটা শিফট আছে, এই সাইডেও একটা শিফট আছে, ঠিক আছে। এরপরে এখানে একটা কন্ট্রোল কি আছে, এটা ক্যাপস লক, এটা ট্যাব। তো এগুলার কাজ কি, এটা আমরা আস্তে আস্তে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবো। তাহলে আমরা প্রথমে আজকে দেখব হোম রোর কাজ। আচ্ছা, আমি একটু আমার হাতের দিকে তাকান। আমাদের এই আঙুলগুলা আমরা যেগুলা দেখছি, আমরা নর্মালি এই আঙুল
আঙুলটার ব্যবহার সবচেয়ে বেশি করি, ঠিক আছে? আপনি এই আঙুলটা যতটা শক্তি পাবেন, এই বাকি আঙুলগুলা কিন্তু ওই শক্তিটা পাবেন না যখন আপনি হচ্ছে কোনো কাজ করতে যাবেন, বা কারণ আমাদের এই আঙুল দুইটা আমরা সচরাচর খুব কম ব্যবহার করি, এজন্য হচ্ছে আমরা এই আঙুলগুলোতে হচ্ছে আপনার অতটা শক্তি পাই না। যেহেতু আমরা শক্তি পাই না, আপনি অনেক সময় টাইপিং করতে গেলে দেখবেন আপনার এই আঙ্গুলে এই আঙ্গুলে যেই কিটা ওইটা ক্লিক করলে আপনার এই আঙ্গুলে ক্লিক হয়ে যায়, বা এই আঙ্গুলে ক্লিক হয়ে যায়, মনে হয় যে অনেক কষ্ট হচ্ছে আমাদের ক্লিক করতে, ঠিক আছে? এটার আপনি যখন কয়েকদিন প্র্যাকটিস করবেন, ঠিক আছে, তখন আপনার কিন্তু এগুলায় পুরোপুরি শক্তি চলে আসবে এবং হচ্ছে আপনার টাইপিং করতে আর সমস্যা হবে না। তবে আপনার হচ্ছে অবশ্যই আমার এই ক্লাসগুলো সম্পূর্ণ দেখতে হবে এবং নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা এই টাইপিংগুলো কাজে লাগাতে পারবেন না, বা ভুলে যাবেন, মনে থাকবে না। সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি সময় নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এটা খুবই জরুরি। প্র্যাকটিস না করলে আপনি কিন্তু পরবর্তীতে এই টাইপিংয়ের বিষয়গুলো আপনার আয়ত্তে আসবে না। আপনার এখন মনে হবে যে এই আঙ্গুলগুলো দিয়ে টাইপ করতে আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি এক আঙ্গুল দিয়ে টাইপ করলে হয়তো বা আপনার তাড়াতাড়ি হতো, কিন্তু আসলে আপনি যখনই হচ্ছে সব আঙ্গুল দিয়ে টাইপ করবেন, তখন কিন্তু আপনার সব আঙ্গুলে যখন শক্তি চলে আসবে, বা হচ্ছে আপনার টাইপিং করতে করতে এটা আপনার আয়ত্তে চলে আসবে, তখন কিন্তু আপনার এই সমস্যাগুলো আর থাকবে না। তো আমরা দেখব যে হচ্ছে কোন আঙ্গুলে আমরা কোন কিতে কোন আঙ্গুলটা বসাবো। দেখুন, এই যে প্রথমে ASDF, আমরা হচ্ছে এই আঙ্গুলটা বসাবো A, তারপরের আঙ্গুলটা S, তারপরেরটা D, তারপরেরটা F। সেমভাবে এই সাইডে আমরা ক্লোন, তারপরেরটা L, তারপরেরটা K, তারপরেরটা J। তাহলে ASDF ক্লোন LKJ, ASDF ক্লোন LKJ, এইভাবে আমরা বসাবো। আর হচ্ছে এই স্পেস বারটা আমরা কিভাবে ব্যবহার করব, দেখুন আমাদের কিন্তু এই দুইটা আঙ্গুলেই স্পেস বারের কাছে চলে আসতেছে অটো। তো আমরা হচ্ছে কোন আঙ্গুল দিয়ে স্পেস বার চাপবো সেটা করার জন্য আপনারা হচ্ছে যারা হচ্ছে ডান হাত দিয়ে সব কাজ করেন, উনি হচ্ছে ডান হাতের এই আঙ্গুল ব্যবহার করবেন, আর যারা হচ্ছে বাঁ হাত দিয়ে কাজ করেন তারা হচ্ছে বাম হাতের এই আঙ্গুলটা ব্যবহার করবেন। আমি আশা করি বুঝতে পেরেছি। যারা যেই আঙ্গুল দিয়ে কাজ করেন এই দুইটা আঙ্গুলের, উনি ওই আঙ্গুলটাই ব্যবহার করবেন। তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? ASDF ক্লোন LKJ স্পেস, ASDF স্পেস ক্লোন LKJ স্পেস, ASDF ক্লোন LKJ স্পেস, ASDF ক্লোন LKJ, ঠিক আছে? এই হোম রোর এই কাজগুলো আপনারা হচ্ছে প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা টাইপ করবেন। এই আজকে যেই হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে ASDF স্পেস ক্লোন LKJ স্পেস, ASDF স্পেস ক্লোন LKJ স্পেস, ASDF স্পেস ক্লোন LKJ স্পেস। এইভাবে হচ্ছে আপনারা কমপক্ষে প্রতিদিন 3 ঘন্টা টাইপ করবেন। আপনার যদি 3 ঘন্টা টাইপ করতে বোরিং লাগে, সেক্ষেত্রে আপনি হচ্ছে আধা ঘন্টা টাইপিং করলেন, এরপর একটু ব্রেক নিলেন, চা পান করলেন, বা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করলেন, এরপরে হচ্ছে আবার আধা ঘন্টা করলেন। এভাবে আপনাকে প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আপনি এই টাইপিংটা নিজের আয়ত্তে আনতে পারবেন না। তাহলে আমরা কিভাবে করব? আমরা যদি আবার দেখি, ASDF ক্লোন LKJ স্পেস, ASDF স্পেস ক্লোন LKJ স্পেস, ASDF স্পেস ক্লোন LKJ স্পেস। তো এইভাবে কিন্তু আপনার প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আমরা যদি আজকে আমরা এই প্রথম ক্লাসে কি শিখলাম, আমরা হচ্ছে হোম রো সম্পর্কে জানলাম, আমরা হচ্ছে আপার রো, নাম্বার রো, তারপরে হচ্ছে বটম রো সম্পর্কে জানলাম। এখন আমরা হচ্ছে আজকে আমরা প্র্যাকটিস করব কমপক্ষে 3 ঘন্টা
আশা করি প্রথম ক্লাসে আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে আমাদের ফেসবুকে নক করতে পারেন, অথবা আমাদের এই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ থাকবে, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।